নারায়ণগঞ্জের সাইনবোর্ডে মাসুমা নামের একজন মেয়ে, তিনি উপর থেকে হেলিকপ্টারের ছোড়া গুলিতে নিহত হয়েছেন। কুলে তার 2 মাসের শিশু বাচ্চা ছিল। কুল থেকে বাচ্চাটা ছিটকে পড়ে গেছে। শুকুর আল্লাহ তাআলার, এই বাচ্চার কিছুই হয়নি। গায়ে সামান্য আঁচড় লাগারও কোনো চিহ্ন নাই। বাচ্চা বেঁচে গেছে, মা চলে গেছে। স্বামী গার্মেন্টস শ্রমিক। আমরা সেখানে তাদেরকে দেখতে গেলাম। এই ক্ষেত্রেও বাচ্চাটার দায়িত্ব আল্লাহর উপর মেহরবানি ভরসা করে আমরা কবুল করলাম। ঢাকার একজন বড় শিল্পপতি, তার কোনো বাচ্চা কাচ্চা পান নাই। তিনি ওই খবরকে পরিবারে গিয়েছেন, বলেছেন এই বাচ্চাটা আমাকে দেন, আমি দত্তক নিতে চাই, তারে পালতে চাই আমার নিজের মেয়ে হিসাবে। যিনি মারা গেছেন তার নাম সুমাইয়া, তার মেয়ের নাম সুবাইতা। সুবাইতার দায়িত্বটা আমি নিতে চাই, আমার মেয়ে বানাতে চাই। তারা তখন বলল যে আমাদের কঠিন বিপদের সময়ে জামাতের লোকেরা আমাদের কাছে এসেছিলেন, তাদের আমির সাহেব এসেছিলেন, আমরা তো বেবি তাকে দিয়ে দিয়েছি, সুতরাং তার অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারবো না, আমাদের কিছু করার নেই। সেই লোক আমাকে খুঁজে বের করে আমার কাছে এসেছেন, বিশাল বিত্তশালী মানুষ। আমি বললাম যে ভাই, আমি আপনার হয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে পারবো, কিন্তু বাধ্য করতে পারবো না। তারা যদি খুশি হয়ে আপনাকে দেয়, আমাদের কোনো আপত্তি নেই, আমরাও খুশি থাকব। আমরা চাই বাচ্চাটা ভালোভাবে বড় হয়ে গড়ে উঠুক। আমি তাদেরকে যখন বললাম, এই মেসেজ পাঠালাম, তখন বলল যে আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই, বাচ্চাটা আপনাদের কুলে থাকুক, সেটাই আমরা চাই। আল্লাহু আকবার। মানুষের এই ভালোবাসার মর্যাদা কি দিয়ে আমরা পরিশোধ করতে পারবো বলেন? সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা চেষ্টা করেছি এই দুঃখী মানুষগুলোকে আমাদের বুকের বিছানায় জায়গা দিতে। কতটা পেরেছি আল্লাহ ভালো জানেন। কেন আমরা এটা করি? আমরা করি এই কারণে যে মানুষ আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে সমস্ত সৃষ্টির পর তাকে গুরুত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এই মানুষকে আমরা যদি সম্মান করি, তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো। শুধু ওই আল্লাহ তাআলার ভালোবাসার কাঙ্গাল হয়ে এই কাজটা আমরা করি। এবং আমরা বিশ্বাস করি, সমাজে যদি এই ধরনের দরদ ভালোবাসার ভিত্তিতে একটা সমাজ গড়ে ওঠে, তাইলে সেই সমাজটাই কল্যাণ রাষ্ট্র, যেখানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে সম্মান পাবে, ভালোবাসা পাবে। রাষ্ট্রের কাছ থেকেও সম্মান পাবে, ভালোবাসা পাবে। মানুষ বসবাস করবে তার নিরাপত্তা নিয়ে এবং তার মর্যাদা নিয়ে। এই দুইটা জিনিস সে ভোগ করবে। আবাল বৃদ্ধ বনিতা যারাই আছে, সকলে যার যার জায়গায় খুশি থাকবে, এমন একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই।